হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এখন তো শীত চলে গেছে, তাই এই ব্ল্যাঙ্কেট এখন পরিষ্কার করে তুলে রাখার পালা। আমি দেখো এখানে পরিষ্কার গরম জল, হালকা কুসুম গরম জল, তার সঙ্গে খাবার সোডা, বেকিং সোডা যেটা বলো, আর এক পাতা শ্যাম্পু, আর নিয়েছি একটু ভিনিগার। এগুলোতে পোকামাকড় হবে না এবং গন্ধটাও বেশ ভালো, স্মেলটা দেবে। তো দেখো এরকম একটা সুতির কাপড় নিয়ে ভালো করে ঘষে ঘষে আমি এই ময়লাগুলোকে উঠাবো। অনেকটা পরিমাণেই ময়লাটা ওঠে, তোমরা ঘরে করে দেখবে। তো এই রেমেডিটা বেশ ভালোই কাজে দেয়। আর এটা আমার একটু সিনথেটিক টাইপের হয়ে গেছিলো বলে আমি চেঞ্জ করে আবার একটা অন্য সুতির কাপড় নিয়েছিলাম। সুতির কাপড়ে ঘষে ভালো নোংরাটা উঠতে সুবিধা হয়। খুব ভালোভাবে জলটা নিংড়ে নিতে হবে, জলটা থাকলে হবে না, একদম ড্রাই করে করে মুছতে হবে। তো দেখো আমার ব্ল্যাঙ্কেটটা আমি প্রায় 2 বছর মতো ইউজ করেছি। 2 বছর আগে আমি একবার ওয়াশ করেছিলাম, ড্রাই ওয়াশ। তো এখন ঘরেই করে নিচ্ছি। ড্রাই ওয়াশ করতে গেলে প্রচুর পরিমাণে টাকা খরচ হয়, তো যার জন্য ঘরে আমি এবারে চেষ্টা করলাম পরিষ্কার করা। তো দেখলাম খুব ভালোভাবেই পরিষ্কার হয়েছে, আর পরিষ্কার করার পরে কতটা নোংরা জল বেরিয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ডস, তো ব্ল্যাঙ্কেটটা তোমরা পুরোটা খুলে কেউ পরিষ্কার করবে না। পুরোটা খুলে পরিষ্কার করতে গেলে প্রচণ্ড পরিমাণে কষ্ট হবে। আমি যেমন দেখো এটা মানে দুভাঁজ করে তার এক ভাগ মানে 4 ভাগের 1 ভাগ করছি। তো এই ভাগটা হয়ে গেলে আমি পরে লম্বা করেও নিয়েছিলাম, তোমরা 1 ভাগ লম্বা করেও নিতে পারো, যেটা যেমন সুবিধা। কিন্তু পুরো খুলে কেউ করতে চেও না, প্রচণ্ড পরিমাণে কষ্ট হবে। ছোট ছোট পাট করে করে পরিষ্কার করবে। তোমরা চাইলে এটার একটা স্প্রেও বানিয়ে নিতে পারো। শ্যাম্পু জল, ভিনিগার এসব দিয়ে একটা স্প্রে করে এর ওপর দিয়ে তারপরেও মুছে নিতে পারো। তাহলে কি যে একটা দুর্গন্ধ হয়, পোকামাকড় হয়, ওটাও আর হবে না। আর আমি এখানে হালকা উষ্ণ গরম জলের সঙ্গে ওগুলো মিশিয়ে আমি একদম সুতির কাপড় নিয়ে ড্রাই করে একদম মুছছিলাম। তো মোছার পরে আরেকবার গরম উষ্ণ জল নেব, ওটা প্লেন জল নেব, কোনো শ্যাম্পু ফ্যাম্পু মেশাবো না। তো ওই প্লেন জল দিয়ে আরেকবার মুছে নেব। তো বন্ধুরা দেখো আমার এই মানে 4টে পার্টই আমার করা হয়ে গেছে প্রায়। তাতে দেখো কতটা পরিমাণে একবার করেই মুছেছি, পরিষ্কার হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর দেখো তোমাদেরকে নোংরা জলটা দেখাই কেমন বেরিয়েছে। নোংরা জলটা জাস্ট তোমরা খালি একটু দেখো। তো দেখো আমি একবার করেছি, আর একবার যদি এটা করা যায় তো কতটা আরও একটু নোংরা জলটা বোঝা যাবে। দেখতে পেয়েছো কতটা পরিমাণে নোংরা বেরিয়েছে। আর শীতকাল মানে তো বোঝো, গায়ের তেল সবই এর মধ্যে উঠে আসে। তো আমি জাস্ট একবার এই একটা পিঠ ওয়াশ করার পরে দেখো এতটা নোংরা বেরিয়েছে। তার মানে আমি আর একবার ভালো পরিষ্কার জল দিয়ে ওয়াশ করব, তারপরে এটা অন্য পিঠ আবার একবার করব। এটা পুরোটা লম্বা করে নিয়েছি। তো এদিকে দেখো আমার হয়ে গেছে এই পিঠটা। আর দেখো একবার পুরো সাদা জল নিয়ে উষ্ণ গরম জল নিতে হবে। তো একবার উষ্ণ গরম জল নিয়ে একবার পুরো ব্ল্যাঙ্কেটটা উপরে যখন ওয়াশ করলাম সেটার ওপর দিয়ে একবার প্লেন জল দিয়ে পরিষ্কার করব। তো তারপরে চলো ওয়াশ করার পরে সেটা আবার তোমাদের সাথে শেয়ার করছি কতটা কি পরিমাণে পরিষ্কার হয়েছে। তো দেখো আমার প্রায় এটা হয়ে গেছে। আর তোমরা এত পরিষ্কার করার পরে দেখো তোমরা নিজেরাই ডিফারেন্সটা বুঝতে পারবে। তো যাই হোক, এটা রোদে দেওয়া ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই দেখো এটা কিভাবে শুকাবে। তো আমি এখানে দেখো ফুল স্পিডে ফ্যান চালিয়ে আমি গোটা খাটে ছড়িয়ে দিয়েছি। আর এটা খাটে ছড়িয়ে পুরো তোমরা চাইলে রোদেও দিতে পারো, তো আমার রোদে দেওয়ার ঝামেলা, সেই জন্য আমি খাটের মধ্যে পুরো ছড়িয়ে এটাকে আমি এখন শুকিয়ে নিচ্ছি। তো 1 ঘন্টা মতো জাস্ট দিলেই হয়ে যাবে। খুব তো ভিজা নয়, একদম ড্রাই হয়েছে। তো দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে আমার ব্ল্যাঙ্কেটটা। একদম লাল কালারটা বোঝা যাচ্ছিল না, কালচে টাইপের হয়ে গেছিলো নোংরাতে। তোমরা সবার ঘরে এইভাবে ট্রাই করতে পারো। আর আমার ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো টাটা।